আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ও আজকের সমাজ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ও আজকের সমাজ, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজকের সমাজের কতটুকু মিল রয়েছে, কেনই বা মিল থাকবে, কি বা প্রয়োজন, এই বিষয়টুকু আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল আদিল্লা সহ তথ্য এবং তথ্যবহুল আকারে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে খুতবার শুরুতেই আমি আপনাদের সকলকে নিয়ে দোয়া করছি। আমাদের অনেক দিনী ভাই বোন মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন, আমরা তাদেরকে হারিয়েছি। হতে পারে আমাদের তারা খুবই কাছের, হতে পারে একটু দূরের, হতে পারে সারা বিশ্বের যে কোনো প্রান্তে। প্রতিটি মুসলিম ভাই বোন যেন একটি দেহের নেয়। যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য মন থেকে আবেগ ভরা দিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ঈমানের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ার কারণে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি, পৃথিবীর শত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। আজকের খুতবার যা আলোচনা হবে, যা শ্রবণ করতে পারবো, এগুলোর উপর যেন আমরা অক্ষরে অক্ষরে আমল করার মতো ঈমানি প্রেরণা শক্তি লাভ করতে পারি। মহান রবের নিকট সেই দোয়া করছি, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ভারাক্রান্ত মনে আরেকটি কথা মনে হয়ে গেল। গতকালকের খবরে দেখলাম আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনে গাজায় গতকালকেও নিয়মিত আক্রমণের শিকারের অন্তর্ভুক্ত হয়ে 85 জন মানুষ তারা জীবন হারিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এই 85 জনের মধ্যে 29 জন অনাহারে মৃত্যুবরণ করেছে, যারা খাদ্য খেতে পারেনি। কত কষ্টে তাদের জীবন চলে গিয়েছে, সাংবাদিকদের রিপোর্ট থেকে জানতে পেরেছি। এই মুসলিম ভাইদের জন্য আর্তনাদ, আমরা দোয়া করি। আমরা কিন্তু অনেক সময় খুব ছোট ছোট আমলগুলো এড়িয়ে চলি। মুসলিমদের সবচাইতে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়াটা তখনই আল্লাহর কাছে পৌঁছে যায় যখন তার তাওহীদটা বিশুদ্ধ হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট লুই, তিনি একদিন বলেছিলেন যে মুসলিমদের এই ক্ষমতার উৎসটা কি, এটা আমাকে জানতে হবে। তিনি খোঁজ নিয়ে দেখলেন মুসলমানদের এই ক্ষমতার শক্তির উৎস হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে মুসলমানদের ক্ষমতার উৎস। তো এই জন্য আমাদেরকে সেই মুসলিম ভাই বোনকে স্মরণ করছি। আল্লাহ, তুমি তাদেরকে রহম করো, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তুমি কবুল করে নাও। ইহুদি খ্রিস্টান যারা মুসলিমদেরকে নির্যাতন করছে, রব্বুল আলামিন তাদের জন্য তোমার পক্ষ থেকে যেটা ভালো হয় তুমি সেই ফয়সালা করে দাও। আমরা মাজলুম হিসাবে দোয়া করছি, আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি রক্ষা করো, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সম্প্রতি গত কিছুদিন আগে কুড়িগ্রামে আমরা দেখতে পেলাম একজন বাবা, মা, তার চাচি, 3 জনে মিলে তাদের আপন মেয়েকে অর্থ সম্পদের জন্য 32 বিঘা জমি পাবে, এই লোভে তাকে গভীর রজনীতে ঘুম থেকে উঠেনি অ্যাটাক করা হলো, তার মৃত্যু নিশ্চিত করা হলো।
যুগে যুগে দেখা যায় সন্তানের জন্যই বাবা মা শ্রম দেয়, সন্তানের জন্যই বাবা মা পরিশ্রম করে। কিন্তু এখানে দেখা গেল উল্টা। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ভাতিজা যেমন চাচাকে হত্যা করে ফেলেছিল, এরপরে কাফারা স্বরূপ একটি গরু কুরবানির কথা এসে গেল, ওয়ালা ফারিদু ওয়ালা বিক্র। সেই গরুটা হবে বেশি বৃদ্ধ নয়, বেশি একদম অল্প বয়সেরও নয়, সেটা হবে তাজা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ফাকুলনা দিরিবুহা। এগুলো হলো সেই সময়ের কথা, আমি সংক্ষেপে বলছি। সেই সময়ে ভাতিজা চাচাকে হত্যা করলো, আর এখন নিজের পিতা নিজের মেয়েকে হত্যা করলো। ডিফারেন্স, পার্থক্য হলো সেই সময়টা জাহিলিয়াতের যুগ ছিল, এখন জাহিলিয়াতের যুগ নয়। কিন্তু কর্মকাণ্ড প্রমাণ করে মানুষের যেই কর্মকাণ্ড তা জাহিলিয়াতকেও যেন হার মানিয়ে যাচ্ছে। সুতরাং আমি অত্র মসজিদের মুসল্লিদেরকে, সমগ্র বিশ্বের মুসলিম দিনী ভাই বোনকে বলতে চাই, আমাদের এই ইমানি ক্লান্তি লগ্নে আমাদেরকে অবশ্যই তাওহীদের চেতনায় উজ্জীবিত হতে হবে। যেই চেতনা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করবে, যেই চেতনা মানুষের হৃদয়কে প্রশান্ত করবে, যেই চেতনার মাধ্যমে একে অপরের জন্য কল্যাণকর হবে, যেই চেতনার মাধ্যমে সারা বিশ্বে শান্তির নীড় প্রতিষ্ঠিত হবে, সেই তাওহীদি চেতনা লালন করা আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি লক্ষ্য করি তাহলে সেই তাওহীদি চেতনার যে মূর্ত প্রতীক তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিমদের ধর্মীয় যতগুলো উৎসব রয়েছে, ইবাদত রয়েছে, তার সিংহভাগ ইবাদতের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক রয়েছে। আপনি যদি হজ্জের দিকে তাকান, দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম হজ্জের জন্য কি করেছিলেন? আযান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জের জন্য সেই আহ্বান করেছিলেন, ডাক দিয়েছিলেন। সেই হজ্জের আহ্বানে আজও পর্যন্ত মানুষ সাড়া দিয়ে হজ্জের জন্য প্রতি বছর অসংখ্য লক্ষ লক্ষ মানুষ হজ ব্রত পালন করার জন্য যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে হজ্জের সম্পর্ক রয়েছে। আমরা যে প্রতি বছর কুরবানি করি, গরু, খাসি, দুম্বা, উট ইত্যাদি, এই আদর্শ কোথা থেকে আসলো? এই আদর্শ শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কুরবানির মাধ্যমে। এরপরে এই কুরবানি প্রতিষ্ঠিত হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওহীদি চেতনা, তার ঈমানের বিশুদ্ধতা, তার পরীক্ষা, তার সন্তানের পরীক্ষায় পাশ হওয়ার পরে এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে চালু করে রেখেছেন। এগুলো আমরা শুনেছি, আমি এইগুলো বিস্তারিত বলবো না, আমি সংক্ষেপে বলছি। তাহলে বোঝা গেল কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শের মিল রয়েছে। এরপরে আমরা সালাত আদায় করি। যদি সালাত আদায় করতে যাই, সালাতের ভিতর আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম না নিলে দরুদ সমাপ্ত হয় না। দরুদ সমাপ্ত শেষ না, দরুদ সমাপ্ত না হলে সালাত সমাপ্ত হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, এভাবে যদি আমরা একটু লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শের সাথে ইসলামের রয়েছে
সিংহভাগ মিল ইসলামের অনেক ইবাদত বন্দেগীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ এবং ইসলাম পাশাপাশি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শের সাথে ইসলামের পরিপূর্ণতা রয়েছে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাদ দেই, তাহলে আমাদের মাঝ থেকে হজ হারিয়ে যাবে, কুরবানি হারিয়ে যাবে, ইসলাম ডিলেট হয়ে যাবে। তাহলে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জড়িত? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সংক্ষিপ্ত সময়ে আমি সে কথাগুলি বলছি আপনাদের সামনে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোটবেলায় তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 25টি সূরায় 204টি আয়াত নাযিল করেছেন। 204টি আয়াত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে বলেন, মা কানা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি নন, তিনি খ্রিস্টান নন, তিনি একনিষ্ঠ মুসলিম। আজকে আমরা যেই মুসলিম দাবি করি, এই মুসলিম নামটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন রব এই কথা বললেন, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সপ্ত আসমান সপ্তম জমিনের মাঝে যা কিছু আছে সকল মাখলুকাতের রব মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন এবং তিনি ইহুদি এবং খ্রিস্টান ছিলেন না। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা বিশ্বের আদম সন্তানের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এটা নিয়েও আমরা বুঝতে পারি না কে আদি পিতা, কে মুসলিম জাতির পিতা, এটা আমরা জানি না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম দিয়েছে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যে মুসলিম এই নামটা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে হজ পালন করি সেই হজ্জের ঘোষণা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোটবেলায় তার বাবার নিকটে, তার সমাজের নিকটে দাওয়াত দিলেন যে তোমরা যে এই মূর্তি পূজা করছো, এই মূর্তি তো তোমাদের কথা শুনতে পায় না, তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। তার পিতাকে বললেন, তার কওমকে বললেন, ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কার ইবাদত করছো, সে তোমাদের কথা শুনতে পায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে এভাবে একটার পর একটা দাওয়াত দিলেন, কিন্তু তার পিতা তার দাওয়াত অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না। অবশেষে তার পিতা বললেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শোনো, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে বন্ধ না হও তাহলে লাইলাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ থেকে বন্ধ না করো, আমাদের এই ইলাকে যদি তুমি মেনে না নাও, তাহলে আমি কি করব? তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব পাথর দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বললেন, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি
হে আমার পিতা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করে তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহর দিকে আমি ছুটে চললাম। এ কথা বলেই তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে চলে গেলেন, তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। এভাবে তার যে উক্তিগুলো রয়েছে কোরআনুল কারীমের সূরা আম্বিয়া খুললে দেখা যায়, একটার পর একটা তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তাকে তার কওম অনেকভাবে তাকে দোষারোপ করেছেন। তার কওমকে আবার তিনি দাওয়াত দিলেন। তার কওমকে যখন দাওয়াত দিলেন, কি দাওয়াত দিলেন? বললেন যে তোমরা যেই মূর্তিগুলোর ইবাদত করো, তামাথিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এগুলো তোমরা কেন ইবাদত করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, আমরা আমাদের পিতাদের কাছ থেকে পেয়েছি, তারা এগুলোর ইবাদত করেছিল। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে পিতা রেখে গেছে এই আদর্শ আমাদের দেশে অনেক মুসলিম ভাই বোন পালন করে। বাবা কি করলো সেটাই আমরা করি, পূর্বপুরুষ কি করলো সেটাই আমরা করি, কিন্তু আসলে দলিল আদিল্লাহ তদন্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা করতে বলেছেন সেই কাজের ব্যাপারে আমরা এতটা গুরুত্ব দেই না। যদি লক্ষ্য করা যায় যে বাপ দাদা কি করেছেন, তারা মিলাদ করেছেন, তারা কিয়াম করেছেন, তারা শিরক করেছেন, তারা বিদআত করেছেন, তারা অন্যায় কাজ করেছেন অনেক ক্ষেত্রে, তাহলে এগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের যখন কাছে দাওয়াত দেওয়া হয় তখন আমরা বলি যে আমাদের বাপ দাদা করেছে। পক্ষান্তরে যদি বলা হয় আপনার বাবা, আপনার পিতা, আপনার দাদা তারা খেরের ঘর, সোনের ঘর, বনের ঘর নির্মাণ করেছিল, আপনি তো ফ্ল্যাট বাসা নির্মাণ করলেন, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো কি খেয়াল করি না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটাই পরীক্ষা, পুরো জীবনটাই পরীক্ষা। তিনি মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়ে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি যখন এভাবে বললেন, অবশেষে তার কওম শেষ পর্যায়ে তাকে বললেন, অনসুরু আলিহাতাকুম, তোমরা একে ধরো, ক্বালু হাররিকুহু অনসুরু আলিহাতাকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কওমের কাছে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরে তার কওম, তার পিতা তাকে বললেন যে একে ধরো, একে হাররিকুহু আগুনে জ্বালিয়ে দাও এবং আমাদের এই মূর্তিকে তোমরা সাহায্য করো। এভাবে যখন আগুনে জ্বালিয়ে দিলেন, তখন আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তারা আগুনের হুতাশনের মধ্যে তাকে ডুবিয়ে দিলেন। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামান শান্তি হয়ে যাও, আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। ঠান্ডা এবং শান্তিময় যেটা, সেটাই হলো এসি, এয়ার কন্ডিশন। নমরুদ দেখলেন যে আগুন দিলাম তারপরেও কিছু হয় না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ যে আগুন দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আগুনে তার কোনো ক্ষতি হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রক্ষা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এভাবে এখানে একটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম অভিভাবক এবং তিনি হচ্ছেন আমার জন্য যথেষ্ট। সম্মানিত মসজিদের মুসল্লি, এভাবে যদি আমি বলতে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন,
পাশ করেছেন তার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে পুরো কোরআনে 30টি অংশ রয়েছে। তার মধ্যে সূরা তাওবায় রয়েছে 10টি, সূরা আহজাবে 10টি এবং সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত এখানে প্রায় 10টি গুণ রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলোর কথা বলেছেন, যেমন সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয় মুমিন পুরুষ মুমিন নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, এভাবে 10টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সর্বশেষ বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই 30টি যে আপনার বৈশিষ্ট্য, যে অংশ, পুরো অংশগুলোই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ছিল। তিনি আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ ছিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহর আনুগত্যের যতগুলো ওয়াদা ছিল সব ওয়াদাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে বিকালিমাতিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন যতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় এই কালিমাতিন শব্দের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে জাতির ইমাম বানালাম, জাতির নেতা বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা নিরীক্ষায় পাশ করার পরেই আদর্শিক নেতা হওয়া যায়। এই আদর্শিক নেতার অন্যতম আদর্শ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো গেল একটি বিষয়। আর তার জীবনের সাথে এই অবস্থায় তার প্রথম পর্যায়ে জীবন যখন চলে গেল, তার জীবনের আরেকটি বড় ধরনের পরীক্ষা, সেটি হলো তার সন্তান ছিল না। 86 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নেই। তিনি আল্লাহর কাছে একটি দোয়া করছেন, একটি দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। 86 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী হচ্ছে জীবন্ত তাওহীদ। কিন্তু আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মুসলিম দিনী ভাই বোনদের মাঝেও দেখা যায় আমরা 2, 4, 5 বছরের সন্তান হয় না, ছেলে নাই মেয়ে নাই, অশান্তিতে আমরা ভুগি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস নষ্ট করে পীর মাজার পূজার কাছে গিয়ে আমরা স্যালেন্ডার হই, আমরা সেখানে বোরকা পরে গিয়ে সিজদা করি। আমরা আমাদের ঈমানকে, আমাদের আমলকে বিচ্ছিন্ন করে শয়তানের পূজাকে আমরা আলোকিত করে, শয়তানকে খুশি করে, ঈমান হারা হয়ে তাওহীদকে বর্জন করে আমরা কেমন যেন জান্নাতের পথে ছুটাছুটি করছি। এটা কি নিঃসন্দেহে ভুল পথ নয়? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এই ধরনের তাওহীদ বিরোধী কাজ, মাজার এবং শিরকি কর্মকাণ্ড যত রয়েছে সবগুলো থেকে বিরত হওয়ার মতো শিক্ষা রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমার জানা মতে আমি দেখেছিলাম আমাদের একজন দিনী ভাই 18 বছর পরে তার সন্তান হয়েছে, 18 বছর পরে। তাহলে মা বোনদেরকে বলি, মা বোনেরা অনেকেই সালাত আদায় করেন, অনেকেই কোরআন তেলাওয়াত করেন, অনেকেই ইসলামের প্রতি ভক্তি ভাজন রয়েছে, কিন্তু তলে তলে আমরা শিরক করে ফেলি। আমরা মাজারে যাই, আমরা পীরের কাছে যাই, আমরা কুফরি কালামে বিশ্বাসী হয়ে পড়ি, আমরা অনেক সময় কবিরাজের কাছে গিয়ে শিরক করি সামান্য সামান্য বিষয় নিয়ে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের যেই প্রজ্বলিত বাতি, তার যেই আলোকিত চিন্তা চেতনা, তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যেন তাওহীদি চেতনা। এখান থেকে আমরা বুঝতে পারলাম একনিষ্ঠ হয়ে
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে, প্রত্যেকটি ইবাদত করতে হবে। এই যে আমরা কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি, এই কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তানকে যেই তাওহীদ নিয়ে, যেই ইখলাস নিয়ে কুরবানি করতে গিয়েছিলেন, তারই বাস্তব রূপ হলো ঈদুল আজহা। সম্মানিত মসজিদের মুসল্লি, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করলেন, মাজারকে ভেঙে দিলেন, মূর্তিকে ভেঙে দিলেন, খান খান করে দিলেন। অথচ আমরা তারই ছেলে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরেও আমরা কিভাবে মাজারে যেতে পারি, আমরা মূর্তির কাছে মাথা নত করতে পারি। আমরা যদি লক্ষ্য করি, ইতিহাসে উত্তম আদর্শ পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, উত্তম আদর্শ মা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি, আদর্শ সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। পিতা বলছেন, আমি স্বপ্নে দেখলাম, কি দেখলাম? যে আমি তোমাকে জবেহ করছি। এ কথা বলার পরে তার ছেলে বলছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। তাহলে সন্তানের কুরবানি আজকের সন্তানের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, তার ত্যাগ আজকের বাবার জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তাকে যে সেই মক্কার পাশে জনমানবহীন উপত্যকায় রেখে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসছেন। তার স্ত্রী বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? এই জনমানবহীন এই উপত্যকায় রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? এই শিশু বাচ্চারা আমাকে রেখে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম। এভাবে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলছেন না, কিছুই বলছেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আপনি কি এটা আল্লাহ নির্দেশই করেছেন? এই নির্দেশকে আল্লাহই দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নির্দেশ দিয়েছেন। এ কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি বললেন, ইদান লা ইউদাইউনাল্লাহ, আল্লাহর নির্দেশ যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে থাকলে কোনো টেনশন, কোনো চিন্তা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান রেখে, তার স্ত্রীকে রেখে তিনি চলে যাচ্ছেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে একটু পরে তিনি দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য দোয়া করছেন। প্রথম তো বললেন যে আমি আল্লাহর নির্দেশেই রেখে গেলাম। এরপরে হৃদয়ে মায়া এসে গেল। তিনি কি করলেন? তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা বাকারার মধ্যে তার দোয়াগুলো উল্লেখিত হয়েছে। তার দোয়ার সাথে, তার সেই দিনের দোয়ার সাথে আমাদের এই সালাত, আমাদের হজ, আমাদের এই যে বিষয়গুলো আমি বললাম, প্রত্যেকটার সাথে সম্পর্কিত রয়েছে। আমাদের সন্তানদের কেমন আদর্শ হওয়া উচিত সেগুলো রয়েছে। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদিকা বাইতিকাল মুহাররাম। প্রভু হে, আমি আমার সন্তানকে জনমানবহীন কাবার পাশে রেখে চলে যাচ্ছি। মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, পবিত্র বাইতুল্লাহর পাশে আমি তাকে রেখে চলে যাচ্ছি। আমার সন্তান লিউকিমুস সালাহ, যেন সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আমার সন্তান যেন সালাত আদায় করে। ফাজালা ফিদাতাম মিনান নাস, আমার সন্তানের প্রতি
এই মরুভূমি কত মানুষের অন্তরটা তুমি ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহবি ইলাইহিম আরযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর আপনি তাদেরকে ফলমূল থেকে রিজিক দান করুন যেন তারা আপনার কৃতজ্ঞশীল হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরো দোয়া, ওয়া ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন এই মক্কা নগরীকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করুন। সুবহানাল্লাহ। মক্কা নগরীকে আপনি শান্তির চিরধাম হিসাবে তৈরি করুন। আজও পর্যন্ত মক্কা নিরাপদ। কিছুদিন আগেই একটা গবেষণা সারা বিশ্বে ছড়িয়েছে যে পৃথিবীর মধ্যে নারীদের জন্য সবচাইতে নিরাপদ শহর হচ্ছে মক্কা এবং মদিনা। বালাদান আমিনা, এই শহরকে নিরাপদ শহর হিসেবে আপনি রেখে দেন, এই শহরকে নিরাপদ করুন, নিরাপদ রাখুন। এই দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কাবা, সেই মক্কা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াগুলো উল্লেখ করেছেন। ওয়া ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সেটা আমাদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায়কারী হওয়ার জন্য দোয়া করলেন, সেটা আমাদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, তাকে দান করেছিলেন ইসমাইল এবং ইসমাইলকে ইসহাককে দান করেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছিলেন। কি দোয়া করেছিলেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ। আমি প্রশংসা জ্ঞাপন করছি রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহিল্লাযী, যিনি আমাকে দান করেছেন ওয়াহাবা লি ইব্রাহিম ইসমাঈল ওয়া ইসহাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দান করেছেন, ইসহাককে দান করেছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞশীল হচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা পরতে পরতে তার যে তাওহীদি চেতনা, তাওহীদি অবস্থান, সেটা তার স্ত্রীর মাঝে ছিল। এই জন্য তার স্ত্রী আদর্শ মাতা নমরুদের কাছে যখন তার স্ত্রী চলে গেলেন, তখন নমরুদ তার উপর অন্যায়ভাবে আক্রমণ করার জন্য, তার সম্ভ্রম নষ্ট করার জন্য আক্রমণ করলেন। সাথে সাথে তিনি সময় নিয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। এগুলো আপনারা জানেন, আমি জাস্ট মূল বিষয়টা বলতেছি। দোয়া করলেন, সে আহত হয়ে গেল। জীবন যায় কি আসে, জীবন যায় কি আসে, এভাবে 3 বার দোয়া করলেন। পরিশেষে সে বুঝতে পারলেন এটা যে কোনো সাধারণ মহিলা নয়, ইনি হচ্ছেন মহিষী রমণী। এভাবে নমরুদ ফিরে আসলেন। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর যেই মাতা, সেখান থেকে আমাদের মা বোনদের আদর্শ রয়েছে যে আমাদেরকে তার মতো আদর্শিক মা হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পিতা, এই যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, শেষ বয়সে কুরবানি করার জন্য নির্দেশ দিলেন। সেই পরীক্ষায় সেই কুরবানি তিনি দিতে গেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সূরা সাফফাতের 100 থেকে 110 11 আয়াত পর্যন্ত যদি আপনি কোরআনটা খুলে পড়েন, দেখবেন এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মসজিদের মুসল্লি, এইখানে ফালাম্মা আসলামা, তারা পিতা এবং পুত্র উভয়ে আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, আমি অস্ত্র চালাবো আর আমার সন্তান হাসি মুখে অস্ত্র বরণ করে নেবে। এই ওয়াদাবদ্ধ হয়ে গেলেন।
তাহলে এখান থেকে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে একজন সন্তান পিতার নিকট কতটুকু আদর্শবান হওয়া উচিত। একজন পিতা সন্তানের জন্য দোয়া করা উচিত, একজন পিতা সমস্ত মুসলিমের জন্য দোয়া করা উচিত। একজন পিতা সন্তানের জন্য যত দোয়া করবে তার সর্বাগ্যে সর্বপ্রথম সালাতের জন্য দোয়া করতে হবে। একজন পিতা তার পরিবার এবং তার সন্তানের জন্য যত দোয়া করবেন তার সর্বাগ্যে তাকে দোয়া করতে হবে সেজন্য মূর্তি পূজা থেকে বিরত থাকে। একজন পিতা যত দোয়া করবে তার দোয়ার মধ্যে সর্বাগ্যে থাকতে হবে সেজন্য অবশ্যই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী আমার ছেলে হয়, আমার সন্তান হয়, আল্লাহর বান্দা হয়, আল্লাহর নবীর উম্মত হয়। এই কথাগুলো এই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যা কোরআনুল কারীমে হুবহু চলে এসেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি এদিক ওদিক ঘুরে কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাস পরিপূর্ণ ছিল, তাওহীদ বিশুদ্ধ ছিল, তার স্ত্রীর তাওহীদ বিশুদ্ধ ছিল, তার ইখলাস পরিপূর্ণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের তাওহীদ, তার ইখলাস, তাদের ঈমান পরিপূর্ণ ছিল, যার কারণে তার এভাবেই আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, আল্লাহর বিধানের কাছে তারা নত হয়েছেন। এই আদর্শগুলো মুসলিম জাতির জন্য চির প্রেরণা, মুসলিম জাতির জন্য অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা সবগুলো ধরে রাখা সম্ভব না হলেও ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রেখে চলে আসলেন, তিনি সাফা মারওয়ায় 7 চক্কর দিলেন, 7 বার কি করলেন, ঘোরাফেরা করলেন। সেই বিষয়টা এখনো হজ্জের ওয়াজিবাতদের মধ্যে রয়েছে যে হাজিরা যখন সেখানে যান তারা ওই কঙ্কর নিক্ষেপ করেন, পাথর মারেন এবং সাফা মারওয়া সাই করেন, তারা সেখানে ঘোরেন। এই কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া হচ্ছে তোমাদের জন্য নিদর্শন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতে গেলেন, তার সন্তান কুরবানি হলো না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, সেখানে কুরবানি হয়ে গেল, এক মহান একটা প্রাণী কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। এই আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন, গ্রহণ করেছেন। এই আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এই জন্য আমরা তার উম্মত হিসেবে এটা গ্রহণ করতে বাধ্য, এটা মানতে আমরা বাধ্য। এই জন্যই আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানি প্রসঙ্গে আমাদের হাদিস অনেক জানা, আমরা এই বিষয়গুলো জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা কি একটু লক্ষ্য করি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ভিতর কি ত্যাগ ছিল, কি ইখলাস ছিল? আমাদের কুরবানির ভিতর কি সেই ত্যাগ এবং ইখলাস রয়েছে কিনা? আমরা যদি গোশত বন্টন করতে গিয়ে ঝগড়া করি, গোশত যদি আমরা বন্টন করতে গিয়ে ঝগড়া করি, মারামারি করি, তাহলে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা যদি কুরবানির লোক দেখানোর জন্য করি, তাহলে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়েছি। আমরা যদি হজ্জের সময় দিন তারিখ বার মনে রাখতে না পারি, হজ করার তামান্না হৃদয়ে জাগ্রত রাখতে না পারি, তাহলে আমরা আদর্শ হারিয়ে ফেলেছি। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সেই ইবাদত সালাতকে হেফাজত করতে না পারি, তাহলে আমরা আমাদের আদর্শ হারিয়ে ফেলেছি। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মতো সন্তানদেরকে শিক্ষা দিতে না পারি, তাহলে আমরা আমাদের আদর্শকে হারিয়ে ফেলেছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এজন্য সূরা আনআম 162 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমগ্র জীবনটাই আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। নুসুক শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম দুইটি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বিষয় হলো, নুসুক শব্দের অর্থ হলো আমার জীবনের সমগ্র ইবাদত বন্দেগী। আরেকটি অর্থ হলো আমার যত আল্লাহর জন্য যে কুরবানি করি সেই কুরবানি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করি এবং আমরা সেই আদর্শ মনে রেখে আমরা চলার চেষ্টা করি। কুরবানি যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। কুরবানির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার টাকা পয়সা আছে, অ্যাবিলিটি আছে, সুস্থ আছে, কিন্তু কুরবানি দেওয়ার নিয়ত নাই, কুরবানি দিচ্ছে না, ওই ব্যক্তি যেন ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহ মাঠের নিকটবর্তী না হয়। তাহলে এই হাদিস প্রমাণ করে, সহিহ হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে 3123 নম্বর হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে কুরবানি করার জন্য ইরাদা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করে আদর্শ বিরোধী কাজগুলো বর্জন করতে হবে। আল্লাহ তুমি দয়াবান, আমাদেরকে তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জিলকদ মাসের 24 তারিখ। জিলকদ মাসের 24 তারিখ এটা হচ্ছে হজ্জের মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন হজ্জের মূল সিংহভাগ কাজগুলো হয়। বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পাদন হয়, যেই হজ্জের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো জিলকদ মাসের আজকে 24 তারিখ মানে আগামী বুধবার 29 তারিখ। আগামী বুধবার 29 তারিখে সূর্য মানে চন্দ্র উদিত হলে তারপরে আবার আমরা 1 তারিখ থেকে জিলহজ মাস গণনা করব। তো এই জন্য আল্লাহর নবী বলেছেন, উম্মু সালমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করে মিন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ, এই দুইটার কথা স্পষ্টভাবে এসেছে, চুল এবং নখ সে যেন চাঁদ ওঠার পূর্বেই কেটে ফেলে। চুল এবং নখ। পরিবারের সবাই আমল করতে পারলে ভালো, কিন্তু যারা কুরবানির ইরাদা করে তাদেরকে এই আমলটি করতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে, মানে পৃথিবীর যত দিন রয়েছে, পৃথিবীর দিন এবং রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাত হচ্ছে রমাদানের শেষের 10 রাত। পৃথিবীর যদি স্পেশাল কোনো রাত থাকে তাহলে লাইলাতুল কদরের রাত। আর পৃথিবীর যদি স্পেশাল কোনো দিন থাকে তাহলে ইয়াউম আরাফার দিন, যেদিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কুরবানি করার মতো তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই আপনার জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল পৃথিবীর কোন আমলের সাথে তুলনা করা যায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা সেটাও কি এর চাইতে বেশি দামি নয়? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু, জিহাদও নয়, তবে ইল্লা, যারা জিহাদে চলে গেল যে ব্যক্তি মালায়ারজি, এবং সে ফিরে আসতে পারলো না, তার মাল এবং তার জীবনটা আল্লাহর রাহে দিয়ে এসেছে বা আল্লাহর রাহে দিয়ে দিলেন, ওই ব্যক্তির আমলের সাথে জিলহজ মাসের 10 দিনের আমল তুলনা করা
যায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, এই হাদিসের মূল থিম হলো জিলহজ মাসের 10 তারিখের আমলের জন্য এখন থেকে বদ্ধপরিকর হতে হবে। 10 তারিখে কি আমল করব? বেশি বেশি করে ভালো আমল করব, বেশি বেশি করে দান সাদকা করব, আর বেশি বেশি করে নফল সিয়াম পালন করব। বিশেষ করে ইয়াউম আরাফা, যে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। আমি আশা করি যে ইয়াউম আরাফার দিনে যে ব্যক্তি সিয়াম রাখবে তার পূর্বের এবং পরের 1 বছর, 2 বছর, পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের মৌলিক আমলগুলো কি? বেশি বেশি ভালো কাজ করতে হবে, বেশি বেশি দান সাদকা করতে হবে, চাঁদ ওঠার আগেই আমাদেরকে নখ এবং চুল কর্তন করতে হবে। এরপরে আমাদেরকে এই 10 তারিখে বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত ইত্যাদি আমলগুলো করতে হবে এবং ইয়াউম আরাফার দিনে সিয়াম রাখার জন্য এখন থেকে নিয়ত করতে হবে। আল্লাহ তুমি দয়াবান, আমাদেরকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন।